মুরাদনগরে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, অন্তত 15 জন আহত হয়েছে। বিকেলে মুরাদনগরের আল্লাহর চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ। অন্যদিকে আবার আরো স্লোগান শোনা যাচ্ছে, হাসিনা গেছে যে পথে, আসিফ যাবে সেই পথে। এবার কি তাহলে সব দলের জনতার চাপে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে উপদেষ্টা আসিফ? তারই বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটির শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছিলাম, এরই মাঝখানে কাইকোবাদের সন্ত্রাস বাহিনী আমাদের উপরে ইট পাটকেল দিয়ে হামলা চালায়। যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে হটিয়েছে, তারাই তো এখন দেশ চালাচ্ছে। তাহলে কেন তাদের শাসন পছন্দ হচ্ছে না জনগণের? কেন বারবার তারা মাঠে নেমে আসছে তাদের পদত্যাগের জন্য? প্রশ্ন রয়ে যায়। আসিফ মাহমুদের নেতৃত্বে এই মিথ্যা মামলাগুলা উঠে নেওয়া এবং এই মিথ্যা মামলায় যে মুরাদনগরে না, কুমিল্লার মুরাদনগরের সকল জনগণকে নাকি অতিষ্ঠ করে ফেলেছে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তার পরিবার। দুনিয়ার মামলা দিয়ে তাদেরকে হয়রানি করছে। এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা দেওয়া হয়। শুধু কুমিল্লায় নয়, সারা বাংলাদেশের মানুষই তো এই উপদেষ্টাদের জুলুমের শিকার হচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, বিএনপির মানুষের উপরেও এরা চরমভাবে অত্যাচার করছে। চাঁদাবাজি আর বিভিন্ন ধরনের নিয়োগ বাণিজ্যে নিজেদেরকে কোটিপতি করছে আর দোষারোপ করছে আওয়ামী লীগ এবং বিএনপির বিভিন্ন মানুষজনকে। এদিকে টাঙ্গাইলের বিন্দুবাসিনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আন্দোলন করেছে এনসিপির বিরুদ্ধে। তারা আন্দোলনে নেমে জানিয়েছে যে বিভিন্ন ধরনের সভা সমাবেশে তাদেরকে জোর জবরদস্তি করে উপস্থিত থাকতে বাধ্য করে এনসিপি। তো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় কি ঘটতে চলেছে বাংলাদেশে? স্বাধীনতার নামে যারা ক্ষমতা দখল করে বসে আছে এবং ক্ষমতার স্বাদ ভোগ করছে, তারা কি নির্বাচন দেবে নাকি দেশ থেকে পালাবে? প্রশ্ন রয়ে গেল।